আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাবেয়া বসতি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকের রেসিপিটা ডিম চিতই পিঠা বানাবো। তো বাসায় কিভাবে ডিমের চিতই পিঠা বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে ফার্স্ট টাইম ডিম চিতই পিঠা বানাচ্ছি। তো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কিভাবে বানান বাসায় সেটাও অবশ্যই বলবেন। তো এখানে আমি যে আওলা চালটা থাকে সেই আওলা চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 ঘন্টার মতো। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি কিছুটা পানি দিয়ে। আমার ইয়াটা দেখতেই পাচ্ছেন, আটাটা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এরকম ঘন রাখবেন, এর চেয়ে পানি বেশি দিবেন না এবং কমও দিবেন না, এরকম থাকতে হবে ডোটা। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার কিছুটা আছে ভিতর, আমি এটাকে আরও ভালো করে লাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে যাতে আমার এখানে কোনো রকমের দলা কিছু না থাকে। তো এই তো আমার অনেকটা লাড়াচাড়া করা হয়েছে, আমি এটাকে আরও কিছুক্ষণ লাড়াচাড়া করে নিব। তো লাড়াচাড়া করে এরপর আমি এখানে চলে আসছি একটা কড়াই নিয়ে। তো কড়াইটা আমি ফার্স্টে চুলায় বসাই দিয়েছি, দিয়ে এরপর আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে একটু তেল দিয়ে এটাকে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে এরপর আমি একটা গোল চামচ নিয়ে নিব, গোল চামচ দিয়ে এরপর আমি এখানে পিঠাটার শেপে দিয়ে দিব। তো এখানে আমি আরেকটু দিব, যেহেতু আমার চামচটা একটু ছোট, তো সেই ক্ষেত্রে আমি 2বার করে দিয়েছি। আপনাদের চামচটা বড় হলে একবারই দিবেন। তো এরপর আমি একটা ডিম নিয়েছি, একটা ডিমের ভিতর আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি, একটু স্বাদ ম্যাগি মশলা দিয়েছি, এরপর একটু কাঁচামরিচ দিয়েছি। তো এরপর আমি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই তো আমার একটা চিতই পিঠা হয়ে গিয়েছে। এরপর আবার আমি সেম প্রসেসিংয়ে দিব, দিয়ে এরপরে আবারও একই রকমভাবে 2 চামচের মতো করে দিব এটা। এরপর যে ডিমটা আছে ওই ডিমটা দিয়ে দিব ভালো করে উপর দিয়ে। তো এই তো আবার আমি উঠাই নিচ্ছি, আমার এটাও হয়ে গিয়েছে। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, খুবই অল্প সময়ে আপনারা বাসায় এটা বানিয়ে খেতে পারবেন। আর এখানে আপনার ভাইয়ের জন্য আমি একটা ড্রাগন ফল এবং একটা আনারস নিয়ে নিয়েছি, যেহেতু অফিস থেকে বাসায় আসবে, তো সেই ক্ষেত্রে একটু নাস্তা তো অবশ্যই সামনে চাই। তো এই জন্য আপনার ভাইয়ের জন্য আজকে ডিমের চিতই পিঠাটা বানিয়েছি এবং আপনার ভাইয়ের নাস্তাটা আজকে এই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নাস্তাটা আমার এই পর্যন্ত ছিল। সবাই ভালো